তার মানুষের সঙ্গে সুন্দর আচরণ করাটা কি ফরজ? এটা কি ফরজ? এটি কে বলেছেন? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকুলু লিন্নাস হুসনা, হে আমার মানব সম্প্রদায়, হে আমার বান্দারা, পৃথিবীর জমিনের সমস্ত মানুষের সঙ্গে তোমাদেরকে সদাচরণ, তোমাদেরকে ভালো আচরণ করতেই হবে, করতে তোমরা বাধ্য। কারণ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করলাম ওয়াকুলু লিন্নাসি হুসনা, সুন্দর আচরণ করার জন্য। এরপরে মুমিনদের মধ্যে তারাই হচ্ছে পরিপূর্ণ মুমিন। এটি তিরমিজির 162 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আকমালুল মুমিনিনা আহসানুহুম খুলুকা। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ইমানদারদের মধ্যে, মুমিনদের মধ্যে পরিপূর্ণ ইমানদার হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তির চরিত্র হলো উন্নত। তাহলে যার চরিত্র যত উন্নত, যার চরিত্র যত ভালো, সেই ব্যক্তি তত বড় মুমিন। এবং পৃথিবীর জমিনে কোন মানুষের সঙ্গে অহংকার করে চলা যাবে না। এটি আল্লাহ তাআলা সূরা লুকমানের মধ্যে 18 নম্বর আয়াতে বলে, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে অহংকারের সাথে চলো না, জমিনে কোনোদিন তোমরা অহংকার করে চলবা না। এটি কার কথা? আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীর জমিনে অহংকার করা যাবে না। পৃথিবীর জমিনে এমন ভাবে বসবাস করবে তুমি মনে করবে পৃথিবীর সমস্ত মানুষ তোমার থেকে উত্তম, তুমি হচ্ছে নগণ্য মানুষ। এভাবে যদি চলতে পারো তাহলে তোমার ঈমানকে বৃদ্ধি করে দিবেন একজন, তিনি কে? আল্লাহ তাআলার নবী বলেন, ইন্নাল আবদা লিয়াবলুগা বিহুসনি খুলকিহি দারাজাতাল ইলমি কাইম, মানুষ চরিত্রের মাধ্যমে যেই মর্যাদা লাভ করে, যা রোজা থাকা এবং রাত্রি জেগে ইবাদত করার চেয়েও উত্তম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার চরিত্র যদি ভালো হয়, মানুষের সঙ্গে যদি সদাচরণ করেন, সুন্দরভাবে যদি চলাফেরা করেন, কথাবার্তা বলেন, মানুষের সঙ্গে দেখা মাত্রই কুশল বিনিময়ের সালাম দিবেন, মানুষ কেমন আছে না আছে খোঁজ খবর নিবেন, যদি এই কাজগুলো করতে পারেন, আল্লাহর নবী বলে, তাহলে রোজা রাখা আর নফল ইবাদত করার থেকেও আল্লাহ তাআলা বেশি সওয়াব দিয়ে দিবেন।